Welcome to Party Spree. আজকে আমরা আলোচনা করতে চলেছি মুঘল যুগের আরেকটি দিক, সেটা হচ্ছে আকবরের ধর্ম বা সম্রাট আকবরের ধর্মনীতি। এই বিষয়টিতে ঢোকার আগে কয়েকটি কথা যেরকম আমি বলে থাকি প্রত্যেক ভিডিওর শুরুতে, আজকেও বলবো। আকবরের ধর্মনীতির বেশ কয়েকটা দিক আছে। একটা সাধারণ ধারণা হচ্ছে যে আকবর অত্যন্ত উদার, তিনি সবসময় হিন্দুদের পক্ষে ব্যবস্থা নিয়েছেন বা হিন্দুদেরকে তিনি অনেক বেশি ফেভার দিয়েছেন। অনেক ক্ষেত্রেই তিনি ইসলামের বিরুদ্ধে আচরণ করেছেন এবং তিনি অত্যন্ত সমন্বয়বাদী মানসিকতার একজন মানুষ ছিলেন এবং সমস্ত ধর্মের যে ফান্ডামেন্টাল ট্রুথগুলোকে তিনি অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছেন, সেটাকে শ্রদ্ধা জানিয়েছেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু পরবর্তীকালে এই যে ব্যাখ্যাটা, সেইটাকে অনেকটাই রিভাইজ করা হয়েছে বা পরিবর্তিত করা হয়েছে এই কারণে যে অনেকের মনে হয়েছে যে এই ব্যাখ্যাটা একটা অতি সরলীকৃত ব্যাখ্যা বা এটা একটা স্ট্রেট ওয়ে এক্সপ্লেনেশন বা সোজা ব্যাখ্যা। তাদের বক্তব্যটা একটু অন্যরকম। তারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের প্রয়োজনের তাগিদে বা প্রয়োজনের নিরিখে বিভিন্ন সময়ে আকবরের যে ধর্মচিন্তা সেটা নানাভাবে আবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে এবং সমগ্র যে তার শাসনকাল, সেই পুরো শাসনকাল জুড়ে তার যে ধর্মচিন্তাটা সেটা কোনো এক রৈখিক পথে অগ্রসর হয়নি এবং সেখানে অনেক বাস্তববাদী ব্যাখ্যা এসছে বা যেগুলোর মধ্যে কিছুটা বস্তুতান্ত্রিকতা বা যেটাকে আমরা বলতে পারি ম্যাটেরিয়ালিস্টিক কিছু দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেটারও কিন্তু একরৈখিক ব্যাখ্যা নয়। অর্থাৎ বস্তুতান্ত্রিকতা নিয়ে যারা চর্চা করেছেন তারা সবাই যে একই রকমভাবে আকবরের ধর্মনীতিকে ব্যাখ্যা করেছেন এমনটা কিন্তু নয়। তাদের মধ্যেও কিন্তু বিভাজন রয়েছে বা যারা আকবরের ধর্মচিন্তাকে কয়েকটা পর্যায়ে ভাগ করে আলোচনা করতে চেয়েছেন, তাদের এই পর্যায়গুলোর যে বিভাজন, সেই পর্যায় বিভাজনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নতা দেখা যায় বা এক এক ধরনের ব্যাখ্যা দেখা যায়। সুতরাং আমরা যখন আকবরের ধর্মনীতি নিয়ে আলোচনা করব তখন এই দিকটাকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো ফান্ডামেন্টাল জায়গা, কতগুলো মৌলিক জায়গাকে আমরা তুলে ধরবার চেষ্টা করব। একটা হচ্ছে আকবরের ধর্ম সংক্রান্ত যে বিভিন্ন ঘোষণা, তার সঙ্গে সঙ্গে আকবরের যে ধর্মচিন্তা বা ধর্মনীতি, তার মধ্যে কতকগুলো খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন দিন ই ইলাহি, যেটা আমরা অনেকেই খুব পরিচিত, অনেকে নামটা শুনেছি, এবং তার সঙ্গে সঙ্গে তার যে সুলি কুলের ধারণা, মাহজারের যে ঘোষণা, এই সবগুলোই কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাবে এবং প্রত্যেকটার পিছনে আমরা কিছু বস্তুতান্ত্রিক কারণ খোঁজার চেষ্টা করব যে কেন আকবর এই ধরনের একটা ব্যাখ্যা উপস্থাপিত করার চেষ্টা করছেন। সুতরাং এই সব দিকগুলোকে মাথায় রেখে আমরা আকবরের যে ধর্মনীতি সেটা দেখবার চেষ্টা করব এবং সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিভিন্ন ঐতিহাসিকের বক্তব্যগুলোকে বুঝতে হবে এবং আমরা কয়েকটা ফেজে ভাগ করে এই বিশেষ বিশেষ দিকগুলোকে অবশ্যই আলোচনা করব। তোমরাও কিন্তু সেই জায়গাগুলোকে পরিষ্কার করে অনুধাবন করার চেষ্টা করবে। মুখস্থ নয়, বুঝে জিনিসটাকে আত্মস্থ করা, এটাই হোক উদ্দেশ্য, এটাই তোমাদের কাছে আমি বলবো। আমি প্রসঙ্গক্রমে সমস্ত বইগুলোকে উল্লেখ করার চেষ্টা করেছি বা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে ইকতিদার আলম খানের একটা বিখ্যাত প্রবন্ধ রয়েছে, যেটা ইরফান হাবিব সম্পাদিত মধ্যকালীন ভারত এর কয়েকটা যে সিরিজ বেরিয়েছে, আমাদের বাংলাতেও সেটার অনুবাদ হয়েছে, সেই সিরিজের মধ্যে এই প্রবন্ধটি রয়েছে, ইংরেজিতেও অ্যাভেলেবেল। সেইগুলো খুব গুরুত্বপূর্ণ কতগুলো অবজারভেশনের জায়গা। জে এফ রিচার্ডসের যে বই সেগুলো রয়েছে, আরও বেশ কিছু বই আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করব, সেগুলোকেও তোমরা খেয়াল রাখবে। অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দেবে, আমি এটা বিশ্বাস করি, এবং তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, আর তোমাদের কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই ইমেল করবে। তাহলে সুতরাং এসো আজকে শোনা যাক আকবরের ধর্মনীতি, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি আকবরের ধর্মনীতি।
এখানে যেটা প্রথমেই বলে রাখবো, আমার ভূমিকার মধ্যে যেটা আমি খুব বেশি উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে দুটো স্তরকে আমরা একটু আলাদা করে দিচ্ছি। একদিকে রাখছি আকবরের ব্যক্তিগত ধর্মবিশ্বাস, আরেকদিকে তার রাষ্ট্রীয় যে ধর্মনীতি সেটা। এবং এইখানেই একটা প্রশ্ন এসে যায় যে আকবরের যে ব্যক্তিগত ধর্মবিশ্বাস আর তার সময়ের যে রাষ্ট্রীয় ধর্মনীতি, সেই দুটো কি একটি অপরটিকে প্রভাবিত করেছিল, বা বিশেষ করে তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস কি রাষ্ট্রীয় ধর্মনীতিকে প্রভাবিত করেছিল? সেইটা একটা খুব বড় জায়গা যেটা আমরা মাথায় রাখবো আর কি। এবং সেখানে কোথাও আমাদের মনে আসতে পারে যে আকবরের ব্যক্তিগত ধর্মবিশ্বাস রাষ্ট্রীয় ধর্মবিশ্বাসের থেকে কতটা আলাদা ছিল, বা এই ব্যক্তিগত ধর্মবিশ্বাসটাও আস্তে আস্তে গড়ে উঠেছিল কিনা। এবং ইকতিদার আলম খান কিন্তু মনে করছেন যে আকবরের ব্যক্তিগত মত বা ব্যক্তিগত ধর্মবিশ্বাস সমকালীন মুঘল রাষ্ট্রীয় ধর্মনীতিকে কিন্তু অনেকাংশে প্রভাবিত করেছিল। কিন্তু ইকতিদার আলম খান মনে করছেন যে রাষ্ট্রীয় নীতির একটা বস্তুগত ভিত্তি ছিল, এবং সেই বস্তুগত ভিত্তিটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ তার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের থেকেও এই বস্তুগত প্রয়োজন বা মেটেরিয়ালিস্টিক যে নিডস সেগুলো যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত কিন্তু শেষ বিচারে কিন্তু রাষ্ট্রীয় নীতির বস্তুগত প্রয়োজনটাই বেশি গুরুত্ব পেয়েছে ব্যক্তিগত ধর্মবিশ্বাসের থেকেও। সুতরাং সেদিকে সতীশচন্দ্র আবার বলছেন যে ব্যক্তিগত ধর্মবিশ্বাস অনেক ক্ষেত্রে রাষ্ট্রনীতিকে পরিচালিত করতে পারেনি। অর্থাৎ এখানেও কিন্তু রাষ্ট্রনীতিকে ব্যক্তিগত ধর্মবিশ্বাস পরিচালিত করতে পারছে না বলেই সতীশচন্দ্রও মনে করছেন, ইকতিদার আলম খানও মনে করছেন। তার মানে কোথাও একটা আকবরের যে নিজস্ব ধর্মনীতি সেটা নয়, আসলে রাষ্ট্রের প্রয়োজন বা বস্তুতান্ত্রিক প্রয়োজন সেটাই কিন্তু বেশি করে গুরুত্ব পেয়েছিল। সুতরাং আকবরের ব্যক্তিগত ধর্মনীতি এবং রাষ্ট্রের ধর্মনীতি পৃথক, এই কথা আমাদের শুরু থেকেই মাথায় রাখতে হবে। এবং ধর্মনীতি আলোচনা করতে গিয়ে আমরা আকবরের আসলে রাষ্ট্রীয় ধর্মনীতিতে সেটার কতটা প্রভাব পড়েছিল সেটাই দেখবার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার ভূমিকার পরেও একটা ভূমিকা, যেখানে ব্যক্তি আকবর এবং সম্রাট আকবর এই দুজনের যে সম্পর্ক সেই জায়গাটাকে আমরা একটু ধরবার চেষ্টা করলাম। এবারে চলে আসি আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে আকবরের যে নিজস্ব ধর্মবিশ্বাস তার উপরে তুর্ক মুঘল ঐতিহ্যের একটা প্রভাব পড়েছিল। এখন এই যে তুর্ক মুঘল ঐতিহ্যের প্রভাব, সেখানে ধর্মীয় গোঁড়ামিকে অনেকাংশেই এড়িয়ে চলা হয়েছিল। কারণ এটা আমরা তুর্ক যুগ থেকেই দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের প্রয়োজন এবং সেখানে জনসাধারণকে নিয়ন্ত্রণ করা, একটা সুষ্ঠু একটা প্রশাসন উপহার দেওয়া, সেটাই কিন্তু রাষ্ট্রের যে স্থিতিশীলতা বা স্থায়িত্ব তার মূল চাবিকাঠি। এখানে কিন্তু গোঁড়ামির মধ্যে দিয়ে যদি এক শ্রেণীর মানুষকে হিউমিলিয়েট করা যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সমসাময়িক যে সাংস্কৃতিক ও রাজনৈতিক বাতাবরণ এবং তার ব্যক্তিগত যে ধর্মবিশ্বাস সেটাকে প্রভাবিত করেছিল। তার মানে সমসাময়িক সংস্কৃতি, সমসাময়িক রাজনৈতিক বাতাবরণ এবং সবকিছুই তার ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে প্রভাবিত করছেন, যেটা মনে করছেন সতীশচন্দ্র বা জে.এফ. রিচার্ডস তারাও। এখন এর সঙ্গে সঙ্গে সেই সময়কার যে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, সেগুলোরও প্রভাবে একটা উদারতা আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে। তবে এমন ভাবার কোনো কারণ নেই যে ধর্মীয় গোঁড়ামি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এবং মন্দির ভাঙা হচ্ছে না। তার মানে উদারতাটা আসছে নানা ধরনের প্রভাব থেকে, সমসাময়িক রাজনীতি, সংস্কৃতি, রাজনৈতিক প্রয়োজন, ব্যক্তিগত ধর্মবিশ্বাস, ভক্তিবাদ, সুফিবাদ, কিন্তু তখনও ধর্মীয় গোঁড়ামিও কিন্তু থেকে যাচ্ছে। এই সবটা মিশিয়ে যখন যেটার প্রয়োজন সেটা মাথাচাড়ায় দিয়ে উঠছে, এই ধরনের একটা ভাবনা সেখানে আমরা দেখতে পাচ্ছি। সতীশচন্দ্র আকবরের রাজত্বকালে ধর্মনীতির বিবর্তনকে 3টি পর্যায়ে বিভক্ত করেছেন
এই বইটি আমার অন্য লেকচারেও আমি দেখিয়েছি, মেডিয়েভাল ইন্ডিয়া। এটার দুটো খণ্ড রয়েছে, একটা পার্ট 1, একটা পার্ট 2। আমরা স্ক্রিনে পার্ট 2টা দেখতে পাচ্ছি, যেটা মুঘল এম্পায়ারের উপর লিখিত এবং খুব স্বাভাবিকভাবেই পার্ট 1টা সুলতানি যুগের উপরে লিখিত। এই যে পার্ট 2, সেখানে সতীশচন্দ্র আকবরের রাজত্বকালের যে ধর্মনীতি, সেই বিবর্তনটিকে 3টি পর্যায়ে বিভক্ত করেছেন। কি কি 3টি পর্যায়? একটা হচ্ছে 1556 থেকে 1573 খ্রিস্টাব্দ, আর একটা হচ্ছে 1573 খ্রিস্টাব্দ থেকে 1580 খ্রিস্টাব্দ, এবং সর্বশেষটি হচ্ছে 1581 থেকে 1605 খ্রিস্টাব্দ। এই যে 3টে পর্যায়ে, এরকমই ধরনের বিভাজন কিন্তু আমরা দেখতে পাই ইকতিদার আলম খানকেও করতে। যদিও ইকতিদার আলম খান যে বিভাজনটা করেছেন, সেখানে সময়কালের সামান্য পার্থক্য আছে। তিনি যেভাবে এটাকে দেখছেন সেটা অনেকটা এরকম: 1556 থেকে 1567, 1567 থেকে 1580 এবং 1581 থেকে 1605। এই হচ্ছে ইকতিদার আলম খানের বিভাজন। কিন্তু পর্যায়গুলো আমরা খেয়াল করলে দেখতে পাবো তার বৈশিষ্ট্য বা তার যে সেটাকে যে বিভক্ত করার যে উদ্দেশ্য বা কায়দা, সেটা পুরোপুরি একরকম। প্রাথমিক পর্যায়টাকে যদি আমরা ধরি, তাহলে প্রাথমিক পর্যায়টাতে আমরা দেখতে পাচ্ছি যে আকবর বেশ কতগুলি উদার পদক্ষেপ নিচ্ছেন। কেন নিচ্ছেন সে প্রসঙ্গে আমরা পরে আসব। আকবর কি কি ধরনের উদার পদক্ষেপ নিচ্ছেন, প্রথমে সেইটা দেখে নেওয়া দরকার। 1562 খ্রিস্টাব্দে তিনি রাজপুত রানীকে নিজের ধর্ম বজায় রাখার অনুমতি দিচ্ছেন এবং 1563-তে মথুরা সহ বিভিন্ন ধর্মস্থান থেকে তীর্থকর তুলে নেওয়া হচ্ছে এবং আবুল ফজলের রচনা অনুযায়ী 1564-তে উলেমাদের বিরোধিতা সত্ত্বেও তিনি জিজিয়া প্রত্যাহার করছেন। এইখানে এই যে 3টে কাজ, একটা হচ্ছে রাজপুত রানীকে ধর্মাচরণের অনুমতি, নিজ ধর্মাচরণের অনুমতি, 63-তে ধর্মস্থান থেকে তীর্থকর তুলে নেওয়া এবং 64-তে জিজিয়া প্রত্যাহার করা, এগুলো প্রত্যেকটাই কিন্তু কতগুলো উদার পদক্ষেপ। যদিও আবুল ফজল যে সন্তারিখ নির্দেশ করছেন জিজিয়া প্রত্যাহার করার ক্ষেত্রে, সেটা নিয়ে সংশয় রয়েছে, যেখানে বদায়নীর রচনা থেকে জানা যাচ্ছে যে আকবর জিজিয়া প্রত্যাহার করেছিলেন 1579 খ্রিস্টাব্দে। সুতরাং ঠিক কবে তিনি জিজিয়া প্রত্যাহার করেছিলেন সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। অনেকে মনে করছেন যে আবুল ফজল আকবরের প্রতিপক্ষপাত থেকে এই ধরনের তথ্য দিচ্ছেন, যেটা কিন্তু সম্ভবত সঠিক নয়। তাহলে 1556 থেকে 75 এই যে সময়কাল, সেই সময়কালের মধ্যে আকবর কিন্তু ব্যক্তি জীবনে গোঁড়া মুসলমানের জীবনযাপন করেছিলেন, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তিনি কতগুলো উদারতার পরিচয়ও দিচ্ছেন। তাহলে এখানে কিন্তু তিনি বস্তুগতভাবে তার রাজত্বের নিয়ন্ত্রক হিসেবে তিনি উদার, আবার ব্যক্তি জীবনে তিনি গোঁড়া মুসলমান। এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি জীবনে তিনি আব্দুল নবীকে নিযুক্ত করছেন এবং নিয়মিত হাদিসের পাঠ শুনতেন, এবং 1569-এ নবীর নির্দেশে কাশ্মীরে মুঘল রাজদূত মির্জা ইসফাহানি এবং মুঘল দরবারে কাশ্মীরি দূত মীর ইয়াকুব কাশ্মীরিকে সুন্নি বিরোধী এবং শিয়া অনুকূল আচরণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু পরিষ্কারভাবে গোঁড়া মুসলমান হিসেবেই তিনি কাজ করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু পরিষ্কারভাবে ব্যক্তি জীবনে গোঁড়া মুসলমান জীবনযাপন করলেও বাস্তব জীবনে তিনি কিন্তু ধর্মীয় উদারতার পরিচয় দিচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে আকবর ব্যক্তিগতভাবে গোঁড়া ধর্মচারণ করছেন এবং ওদিকে উদারতার কাজ করছেন, এবং এই সময়ে কিন্তু ইবাদতখানাতে নিয়মিত ধর্মীয় পর্যালোচনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে আমরা দেখব যে সেখানে কি ধরনের পর্যালোচনা বা ধর্মালোচনা শুরু হচ্ছে। সতীশচন্দ্র মনে করছেন যে ইবাদতখানার আলোচনার দুটি প্রধান তাৎপর্যময় দিক ছিল। কি কি? প্রথমত, আকবর বুঝেছিলেন সকল ধর্মের মধ্যেই সত্য নিহিত আছে। এই যে সকল ধর্মের মধ্যে সত্য নিহিত থাকা, এটাকেই তিনি তার সুলিকুল বা সর্বধর্ম সমন্বয় বা বিশ্বশান্তির ধারণাকে আরো সুগঠিত রূপ দিতে পারছেন এইটার মধ্যে দিয়ে। এরপর কি দেখছি? দ্বিতীয়ত, উলেমাদের সংকীর্ণতা প্রকট হয়ে উঠেছে এবং সম্রাট উলেমাদের বিভেদের পথ, সম্রাটের সঙ্গে উলেমাদের যে বিভেদ, সেই রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং ইবাদতখানার যে উদারতা, সেটা কিন্তু
বলা যেতে পারে উলেমাদেরকে অসন্তুষ্ট করছে, আর সুলিকুল বা সর্বধর্ম সমন্বয় ও বিশ্ব শান্তির ধারণাকে সুস্পষ্ট করছে। অর্থাৎ একদিকে বিশ্ব শান্তির ধারণা উঠে আসছে, আর একদিকে উলেমাদের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকট হচ্ছে। এই হচ্ছে দুটো দিক। আবুল ফজল এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করছেন, কারণ আবুল ফজল চাইছেন যে আকবরের সঙ্গে উলেমাদের একটা সংঘাত তৈরি হোক। এই সময় আকবর একে একে মালব, রাজস্থান, গুজরাট এবং উজবেকদের বিরুদ্ধে সফল হচ্ছেন। এই যে সাকসেস, এটা আকবরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করছে। বদায়নী লিখছেন যে দ্বিতীয় পর্যায়ের ধর্মনীতির আলোচনায় এই দিকটি মাথায় রাখা দরকার। অর্থাৎ যখন আকবর আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, যে সময়ে আকবর অনেক বেশি কনফিডেন্ট, সেই সময় কিন্তু আকবর সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিচ্ছেন, এবং সেখানে তিনি হিন্দুদেরকে কতটা প্রশ্রয় দেবেন সেটা ভাবনার ক্ষেত্রে একটা অন্য অবস্থান তিনি নিতে পাচ্ছেন। কেন না, রাষ্ট্রীয় ক্ষেত্রে তার অবস্থান এখন যথেষ্ট শক্তিশালী। সুতরাং এই পর্যায়ে ধর্মনীতিতে এসে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন আসতেই পারে, কারণ আকবর এখন অনেক বেশি শক্তিশালী, সেই শুরুর দিকের কম শক্তিশালী আকবর নন। 1579 খ্রিস্টাব্দের জুন মাসে ফতেপুর সিক্রির মসজিদে আকবর ফৈজি রচিত খুতবা পাঠ করেন, যা শেষ হয়েছিল আল্লাহ আকবর এই উক্তির দ্বারা, যার অর্থ হচ্ছে ঈশ্বর মহান। সেখানে পরিষ্কার তিনি এটা পাঠ করছেন এবং নিজেকে অন্যান্য শাসকদের মতো ঈশ্বরের প্রতিনিধি বা খালিফাতুল্লাহ বলে দাবি করেছিলেন। এবং এইটার প্রভাব কিন্তু এই যে ধর্ম আদর্শ, এই যে রাষ্ট্র আদর্শ এবং তার পিছনে যে ধর্ম দর্শন, সেইটা কিন্তু সর্বত্র প্রতিফলিত হয়েছিল পরবর্তীকালে মুঘল যুগে। আমরা কি দেখতে পাচ্ছি, এরপর থেকেই সেপ্টেম্বর মাসে মাহজার ঘোষিত হচ্ছে। এই বিষয়টা কি, শেখ মুবারক তিনি এই মাহজার ঘোষণাপত্রটি রচনা করেন এবং তার রচিত এই ঘোষণাপত্রটিতে 7 জন প্রধান উলেমা স্বাক্ষর করেছিলেন, যাদের মধ্যে আবার 2 জন স্বেচ্ছায় স্বাক্ষর করেননি। কিন্তু এই ঘোষণাপত্রটি কি, এতে বলা হচ্ছে যে ঈশ্বরের চোখে একজন সৎ রাজার স্থান মুস্তাহিবদের উঁচুতে, এবং আকবর হলেন বিজ্ঞ ও সৎ রাজা যার ঈশ্বর সম্পর্কে জ্ঞান রয়েছে। অর্থাৎ আকবরকে ধর্মীয় ক্ষেত্রে একটা প্রতিষ্ঠা দেওয়া হলো, একটা উচ্চ স্থান দেওয়া হলো। শুধুমাত্র বস্তুতান্ত্রিক পৃথিবী নয়, সাম্রাজ্য নয়, ধর্মজগতেরও তিনি একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তিনি কে, দ্য সুলতান অফ ইসলাম, দ্য অ্যাসাইলাম অফ ম্যানকাইন্ড, দ্য কমান্ডার অফ ফেথফুল, দ্য শ্যাডো অফ গড ওভার ওয়ার্ল্ডস। পরবর্তীকালে এই শ্যাডো অফ গডটাই রিপ্লেসড হয়ে যাবে দ্য লাইট ফ্রম গড। তিনি পরিষ্কার সরাসরি ঈশ্বর থেকে আগত আলোক রশ্মি। সুতরাং ভবিষ্যতে ধর্মের বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, কোনো বিতর্ক তৈরি হয়, তার সমাধানের সর্বোচ্চ নিয়ামক হবেন সম্রাট স্বয়ং। তিনি ধর্মজগতেরও প্রধান, অনেকটা পোপের মতো, পোপকে অনুসরণ করে নিজের অভ্রান্ততা দাবি করা। কিন্তু এখানে একটাই পার্থক্য, তিনিই সম্রাট, তিনিই ধর্মজগতের প্রধান। রমেশচন্দ্র মজুমদার সহ কেউ কেউ মনে করছেন আকবর একই সাথে খলিফা ও পারস্যের শিয়া শাসকদের প্রভাব থেকে মুক্ত হলেন। কেন খলিফার প্রভাব থেকে মুক্ত হলেন? কারণ তিনিই সর্বেসর্বা, ধর্মজগতেরও সর্বেসর্বা, আর তিনি পলিটিক্যাল জগতেরও একজন সভারেন পাওয়ার। সুতরাং সেখানেও পারস্যের শাসকদের প্রতি আনুগত্য থাকার কোনো দরকার তাঁর আর নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সময় একজন প্রখ্যাত ঐতিহাসিক এম ইকরাম এবং S.A. রশিদ তারা মনে করছেন এই ঘোষণা ছিল ডিসঅনেস্ট ডকুমেন্ট। কেন ডিসঅনেস্ট ডকুমেন্ট? একজন মুসলমান এই ধরনের খলিফার যে থেকে সেখান থেকে তো সরে আসতে পারেন না, এবং তিনি অশিক্ষিত, তিনি ইললিটারেট, তিনি নিরক্ষর। সুতরাং তার দ্বারা ধর্মকে ব্যাখ্যা করার অধিকার থাকা উচিত নয়। কিন্তু সতীশচন্দ্র প্রমুখ পরবর্তীকালের অনেক ঐতিহাসিক মনে করছেন যে তৈমুরের বংশধররা কখনোই খলিফার আনুগত্য স্বীকার করেননি। সুতরাং সেখানে কোনো ডিসঅনেস্টির ব্যাপার নেই, এবং আকবর যদি সেটা করতে না চান, তিনিও যদি সেটা না করেন, তাহলে তাকে কিন্তু ডিসঅনেস্ট বলে এইভাবে দেগে দেওয়া যায় না। আসলে আকবর যেটা চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক ধর্মীয় ব্যাখ্যা গ্রহণ করতে, অর্থাৎ ধর্মকে এমনভাবে মোল্ড করা যেটা রাষ্ট্রের সহায়ক হবে। এর মধ্যে অসততার কোনো স্থান ছিল না।
এবং পূর্বোক্ত ঐতিহাসিকগণ অর্থাৎ ইকরাম এবং রশিদ তারাও স্বীকার করেছেন যে এর দ্বারা সৈয়দ ও ইসলামীয় আইন লঙ্ঘিত হয়নি। আসলে এইখানে ঐতিহাসিকদের যে অবস্থানগত একটা প্রেক্ষাপট সেটাও কিন্তু এই ধরনের ধারণাগত পার্থক্য তৈরিতে কাজ করেছিল। তার কারণ হচ্ছে ইকরাম এবং রশিদ দুজনেই পাকিস্তান থেকে বিলং করেন এবং তারা তাদের একটা বিশ্বাস থেকে এই ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও এই যে মাহজার তার যে ঘোষণা সেটার সীমাবদ্ধতা আকবরেরও নজরে আসেনি, এর ফলে কিন্তু সাম্রাজ্যের আলটিমেটলি ক্ষতি হয়েছিল, কারণ এটা দাঁড়িয়েছিল চূড়ান্ত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগের একটা অজুহাত। আসলে আকবর নিজেকে সমস্ত কিছুর কেন্দ্রে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, যা চূড়ান্ত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগের একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। সুতরাং এটা তারই অজুহাত ছাড়া আর কিছুই নয়। মাহজারের প্রকৃত তাৎপর্য সম্পর্কে S.A.A. রিজভি, প্রখ্যাত ঐতিহাসিক সৈয়দ আতাহার আব্বাস রিজভি, এই সৈয়দ আতাহার আব্বাস রিজভি তিনি পরিষ্কার বলছেন যে এই ঘোষণার মাধ্যমে আকবর সর্বপ্রথম সুলি কুলের আদর্শের কথা ঘোষণা করলেন, কেননা তিনি তার নীতিকে দৃঢ়ভাবে প্রয়োগ করতে চেয়েছিলেন। কিভাবে প্রয়োগ করলেন সেটা আমরা দেখে নিই। এই ঘোষণা উলেমাদের সঙ্গে সম্রাটের বিভেদের প্রক্রিয়াকে সম্পূর্ণ করে দিয়েছিল, কারণ ধর্মজগতের সমস্ত কিছুর সর্বেসর্বা তিনি, এটা উলেমাদের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এবং সম্রাট স্পষ্ট করে দিতে পেরেছিলেন যে রাষ্ট্র ও প্রশাসনের প্রধান লক্ষ্য হল জনকল্যাণ, এর বাইরে আর কিছুই নয়। এবং এর আন্তর্জাতিক তাৎপর্যের কথা বলতে গিয়ে সতীশচন্দ্র বলছেন যে বাংলা পর্যন্ত সমগ্র উত্তর ভারতের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করছেন আকবর এবং নিজেকে তুরস্কের অটোমান শাসক এবং ইরানের সাফাভিদদের সমগোত্রীয় হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন এবং তাদের সঙ্গে নিজের পার্থক্যকে সূচিত করার জন্য ভারতকে তিনি ঘোষণা করছেন সেন্টার অফ সিকিউরিটি অ্যান্ড পিস অ্যান্ড দ্য ল্যান্ড অফ আদল, অর্থাৎ জাস্টিস অ্যান্ড বেনিফিসেন্স, সেই হিসেবে তিনি ভারতবর্ষকে তুলে ধরছেন। তিনি বলছেন যেন যে তোমরা সকলে এসো, ভারতবর্ষ এমন একটা দেশ যেটা একটা সেন্টার অফ সিকিউরিটি, অর্থাৎ তার একটা নিরাপত্তা, সেখানে রয়েছে নিরাপত্তার একটা কেন্দ্রস্থল, এবং পিস, সিকিউরিটি অ্যান্ড পিস, নিরাপত্তা এবং শান্তির ভূমি, দ্য ল্যান্ড অফ আদল, অর্থাৎ জাস্টিস, অর্থাৎ এই যেন বিচারের স্থান এবং সকলকে কল্যাণের যে চেষ্টা সেরকম একটা স্থান। এইভাবে তিনি তার নিজের যে শাসন সেটাকে মহিমান্বিত করছেন। মনসুরাতের রচনাতে সম্রাটের সঙ্গে উলেমাদের দূরত্ব বাড়ার বিবরণ রয়েছে এবং এর কারণ অনুসন্ধান করতে গেলে খুব বেশি দূর যেতে হবে না। মুঘল রাষ্ট্রের ধর্মগত যে নীতি তার বস্তুগত ভিত্তি আলোচনা করা দরকার। কেন উলেমারা এত অক্ষুব্ধ হচ্ছে আকবরের ওপরে সেটা আমরা একটু অনুসন্ধান করে নেব। আমরা চলে আসি সেই অনুসন্ধানে। মুঘলরা ভারতে ছিলেন বহিরাগত, বিশেষত আফগানদের উপর তাদের কোনো আধিপত্য ছিল না, কিন্তু আফগানরা বহু আগে থেকেই ভারতবর্ষে ছিল। সুতরাং সমসাময়িক যে নথিপত্র বা আইনি আকবরিক যে সাক্ষ্য, সেখান থেকে জানা যাচ্ছে যে সেনাবাহিনী, প্রশাসনিক উচ্চ পদ বা জমিদারির মতো বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান, অর্থাৎ আফগানদের অবস্থান ছিল অবিসংবাদিত। এটা ছাত্রছাত্রীরা এই জায়গাটা তোমরা খুব ভালো করে বোঝো যে এরকম একটা পরিস্থিতিতে আউটসাইডার হিসেবে যখন মুঘলরা ভারতবর্ষে আসছে, তখনই তাদের কাছে প্রধান টাস্ক কি হতে পারে না আফগানদেরকে নিয়ন্ত্রণ করা। কারণ তারা যদি বিরোধিতা করে তাহলে কিন্তু মুঘলদের পক্ষে প্রশাসন পরিচালনা অসম্ভব হয়ে উঠবে এবং তাদের জমি থেকে হটানোর জন্য কোনো একটি শক্তির সাথে মিত্রতা স্থাপন দরকার, অর্থাৎ অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। অর্থাৎ যদি কোনো একটা শক্তিকে সরাতে হয়, আফগানদের সরাতে হয়, তাহলে ভারতবর্ষে আরেকটা বিকল্প শক্তির সঙ্গে সহায়তা প্রতিষ্ঠা করতে হবে, যারা আফগানদের প্রতি মুঘলদের যে নির্ভরতা সেটাকে কমিয়ে দেবে। সেই বিকল্প শক্তিটা কারা হতে পারে? অবশ্যই বিকল্প শক্তি হতে পারে রাজপুতরা। এবং সেই কারণেই 1562 থেকে 67 খ্রিস্টাব্দের মধ্যে তুরানি অভিজাতদের 5 বার বিদ্রোহ
তাদের প্রতি আকবরের বীতশ্রদ্ধতার একটা প্রেক্ষাপট তৈরি করছে। আকবর তাদের প্রতি নির্ভর করতে পারছেন না। আকবর তুরানিদের প্রতি, অন্যান্য আফগান কমিউনিটির প্রতি বিশ্বাস রাখতে পারছেন না এবং রাজপুতদের সঙ্গে মিত্রতা স্থাপনে আকবরকে আরো উৎসাহী করছে এই ক্রমাগত আফগানদের বিরোধিতা। এইরকম একটা জায়গায় যদি রাজপুতদের কাছে যাওয়া যায়, একটা অল্টারনেটিভ সাপোর্টিং পাওয়ার হিসেবে রাজপুতদের যদি পাওয়া যায়, এই বাস্তব রাজনীতির দিকটাকে যদি মাথায় রাখা যায়, তাহলে আফগানদের তুলনায় রাজপুতরা অবশ্যই পছন্দের তালিকায় থাকবে। এবং পরবর্তীকালের অনেক গবেষণাতে দেখা গেছে যে 1575 থেকে 95 সময়কালে অধিক পদমর্যাদাযুক্ত 184 জন অভিজাতের মধ্যে মাত্র 30 জন রাজপুত ও হিন্দু। অর্থাৎ প্রথম দিকে এই প্রয়োজনটা দেখা দিচ্ছে বলেই আস্তে আস্তে রাজপুত এবং হিন্দুদেরকে নেওয়া হয়েছে, যদিও তখনও পর্যন্ত বেশি জন রাজপুত বা হিন্দু এই পদমর্যাদায় আসতে পারেননি। যদি অনুসন্ধান করি আমরা দেখব ঔরঙ্গজেবের সময়ে কিন্তু তার আমরা যদি রাজপুত নীতিকে ব্যাখ্যা করি তাহলে দেখব সেখানে কিন্তু হিন্দু অভিজাত এবং রাজপুত অভিজাতদের সংখ্যা আকবরের সময়কার তুলনায় অনেক বেশি। কিন্তু আকবর ধীরে ধীরে এই রাজপুত অনুসারী একটা নীতি নিতে চাইছেন এবং সেইখানে ইরফান হাবিব সম্পাদিত মেডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থে ইকতেদার আলম খান আকবরের ধর্মনীতির এই বস্তুগত ভিত্তিকে বিশ্লেষণ করছেন যে 1562-67 সময়কালে আকবর খুরাসানি ভারতীয় মুসলমান এবং রাজপুতদের মধ্যে থেকে একদল অনুগত শাসক গোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? টু রিপ্লেস দ্য আফগানস। আফগানসদের এই যে বারবার চ্যালেঞ্জ, এইটাকে হটাবার জন্য। তাই এই সময় কিন্তু উদারতা, রক্ষণশীলতার একটা সহাবস্থান, দ্বন্দ্ব সবই দেখা যাচ্ছে। কখনো আকবর রক্ষণশীল, কখনো তিনি উদার, যখন তিনি অন্যদেরকে তার দিকে আকর্ষণ করতে চাইছেন। তিনি আরো দেখাচ্ছেন, এখানে ইকতেদার আলম খান দেখাচ্ছেন যে আকবর যখন আপাত উদার ধর্মনীতি গ্রহণ করছেন তখন বেশিরভাগ রাজপুত প্রধান তার মিত্রতার ডাকে কিন্তু সাড়া দেননি। অদ্ভুত ব্যাপার। এবং এই একটা বৈপরীত্য। অথচ চিতোরের পতনের পর যখন অপেক্ষাকৃত মুসলিমপন্থী ধর্মনীতি গ্রহণ করছেন তখন রাজপুতরা অনেক সংখ্যায় প্রশাসনে যোগ দিচ্ছেন। অর্থাৎ আকবর এই ধরনের একটা নীতি নিতে চাইলেও বাস্তব রাজনীতিটাই হচ্ছে প্রধান। রাজপুতরাও কিন্তু ধর্মের ডাকে সাড়া দেয়নি, তারা বাস্তব রাজনীতির প্রয়োজনীয়তা থেকে আকবরের সঙ্গে সখ্যতা তৈরি করেছিলেন। অর্থাৎ আকবরের এই ধর্মনীতি যদি বাস্তবতার প্রতি লক্ষ্য রেখে হয়েও থাকে, সেটা খুব বেশি সাকসেসফুল নয়। যখন অনেক বেশি তিনি মুসলিমপন্থী ধর্মনীতি গ্রহণ করছেন রাজনৈতিক প্রয়োজনে, কিন্তু তখন রাজপুতরা অনেক বেশি সংখ্যায় প্রশাসনে আসছেন। সুতরাং প্রশাসনে যোগদান করার ব্যাপারে রাজপুতরা আকবরের ধর্মনীতি দ্বারা নয়, আসলে রাষ্ট্রীয় প্রয়োজন বা রাষ্ট্রনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এটাই ইকতেদার আলম খানের বিশ্লেষণ থেকে উঠে আসছে। এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। J.F. রিচার্ডস তার বইয়ের প্রসঙ্গে আসবো, যেখানে উলেমাদের সঙ্গে সম্রাটের সম্পর্কের অবনতি হচ্ছে, সেই জায়গাটা আলোচনা করতে গিয়ে সেখানেও বস্তুগত ভিত্তির কথা J.F. রিচার্ডস বলছেন যে অধিকাংশ উলেমাই যে দুর্নীতিগ্রস্ত ছিলেন তা আকবর বুঝতে পেরেছিলেন। এবং বদায়নী লিখছেন যে 1575 খ্রিস্টাব্দের পর আকবর মুসলমানদের পাশাপাশি হিন্দু, জৈন, পার্সি সহ অন্যান্য ধর্মপ্রধানদেরও জমিদান করতে শুরু করেছেন, এবং যেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই উলেমাদেরকে ক্ষুব্ধ করছে, কারণ আকবর অন্যান্য ধর্মের যারা লিডিং প্রিস্টস রয়েছেন তাদেরকেও জমিদান করছেন। 1580 খ্রিস্টাব্দে মির্জা হাকিমের নেতৃত্বে বিদ্রোহ ঘটছে এবং অনেক উলেমাই তাতে যোগ দিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই, এবং বিদ্রোহ দমনের পর বিদ্রোহীদের যমুনার জলে ডুবিয়ে মারা হচ্ছে। রিজভি এর মধ্যে প্রশাসনিক প্রয়োজন দেখতে পাচ্ছেন, এটা ধর্মীয় বিষয় নয় বলে তারা মনে করছেন। কেন না, এই উলেমারা তারা যেভাবে প্রশাসনের ক্ষতি করছে সেখানে কিন্তু তাদেরকে নিধন করাই আকবর শ্রেয় বলে মনে করছেন। কিন্তু মনে রাখতে হবে যে এইভাবেই কিন্তু উদার ধর্মবিশ্বাসের ক্ষেত্রে রক্ষণশীল উলেমাদের যে বাধা, সেইটাকে কিন্তু তিনি দূরীভূত করতে চাইছেন। অর্থাৎ এর পিছনে একটা স্পষ্ট উদ্দেশ্য কাজ করছে। 1581 থেকে 1605 এই সময়ের মধ্যে আকবরের যে ব্যক্তিগত ধর্মবিশ্বাস তা চূড়ান্ত রূপ নিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা রাষ্ট্রনীতিকেও প্রভাবিত করছে। মুসলমান দার্শনিক ইবন ই আরবির মতবাদের উপর ভিত্তি করে তিনি মনে করছেন একেশ্বরবাদী হল সত্য, প্রথাগত উপাসনায় তিনি বিশ্বাসী ছিলেন না।
ইবাদতখানার আলোচনা থেকে তিনি বুঝেছিলেন সকল ধর্মেই অন্তর্নিহিত সত্য রয়েছে, সংস্কার ও ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে তা চাপা পড়ে আছে। তাই সকল ধর্মের প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা জ্ঞাপন করতে তিনি প্রস্তুত হলেন। আবুল ফজল বলছেন যে সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে আকবর অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করতেন এবং রক্ষণশীল যারা তারা তার মানসিক ঔদার্যকে নস্যাৎ করে তাকে ধর্মত্যাগী হিসেবে চিহ্নিত করছেন। এবং বদায়নীর রচনা থেকে আরো জানা যাচ্ছে যে তিনি ধর্ম এবং শরীয়তকে পরিত্যাগ করেছিলেন। বদায়নীর এক গুচ্ছ অভিযোগের ভিত্তিতে কোনো ঐতিহাসিক মনে করেন আকবর মুসলমান ধর্মের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন এবং বদায়নীর বক্তব্য যে অতিরঞ্জিত সেটা পরবর্তীকালে ঐতিহাসিকরা প্রমাণ করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, আকবর ব্যক্তিগতভাবে সুন্নিদের যে গোঁড়ামি সেখানের থেকে তিনি মুক্ত ছিলেন এবং কোরআনকে তিনি আল্লাহর বাণী বলে মানতে চাননি। তিনি সত্যের অনুসন্ধান করেছিলেন এবং তার ব্যক্তিগত ধর্মমতের সঙ্গে মুসলমান ধর্মমতের দ্বন্দ্বকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং দ্বীন-ই ইলাহি প্রবর্তনের 4 বৎসর পর এক চিঠিতে মুসলমান হিসেবে নিজেকে চিহ্নিত করছেন IH কুরেশি। তিনি মন্তব্য করছেন যে আকবর তার অনুগামীদের মুসলমান ধর্ম পরিত্যাগ করতে বলেননি, তিনি বলেছিলেন ইসলামের গোঁড়ামি ত্যাগ করতে। এই দুটোর পার্থক্য রয়েছে এবং সেটাকে খুব ভালো করে বোঝাতে হবে। এবং কুরেশি আরো বলেন যে আকবরের রাজত্বকালী ভারতীয় ইসলামের অন্ধকারময় যুগ। কেন? কারণ বাইরের প্রভাবে অন্ধবিশ্বাস প্রবেশ করেছিল। এখন এটা একটা বিতর্কের জায়গা, সেখানে যদি আমরা ডিপলি নাও ঢুকি তাহলেও বলতে পারবো যে আকবর এক ধরনের নমনীয় ইসলাম ধর্মকে চেয়েছিলেন যা রাজনৈতিক বাধ্যবাধকতার সঙ্গে তাল মেলাতে পারবে, অর্থাৎ সেখানে সকলকে অ্যাকোমোডেট করতে পারবে এবং আবুল ফজলের মতে মানুষের যুক্তির কাছেও আবেদন রাখতে পারবে। একটা মাঝামাঝি রাস্তা যেখানে সকলকে আপন করে নেওয়া যাবে, আবার ইসলামীয় ধারণাগুলো সেখানে থাকবে। বদায়নী, মনসুরেত প্রমুখের রচনা থেকে জানা যায় যে আকবর নতুন একটি ধর্মমত প্রবর্তন করছেন। দ্বীন-ই ইলাহি নামে এই ধর্মমত প্রবর্তনের একটা উল্লেখ আমরা পাচ্ছি। ভারতে আসেননি এমন একজন পাদ্রী, তার নাম হচ্ছে বার্তোলি। তিনি বলছেন যে 1582 খ্রিস্টাব্দে আকবর একটি সাধারণ ধর্মসভার আয়োজন করেছিলেন এবং নতুন ধর্মমত প্রচলন করেছিলেন, যদিও অন্য আর কোনো সূত্র থেকে এমন অনুশাসনের কথা জানা যায় না। শাহজাহানের রাজত্বের শেষ দিকে রচিত একটি গ্রন্থ যেটার নাম হচ্ছে দাবিস্তান-ই মাজাহিব, যার রচয়িতা হচ্ছেন মুহসিন ফনি। এই মুহসিন ফনির রচনা দাবিস্তান-ই মাজাহিব গ্রন্থেও কিন্তু এর উল্লেখ পাওয়া যাচ্ছে। আবুল ফজল অবশ্যই দ্বীন-ই ইলাহি শব্দটা ব্যবহার না করে তিনি তৌহিদ-ই ইলাহি শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ স্বর্গীয় একেশ্বরবাদ। আর বদায়নী দুটি অভিধাই ব্যবহার করেছেন। তার মানে কোনো একটা ধর্ম প্রচলিত হয়েছিল বা ধর্মমত প্রচলিত হয়েছিল, অবশ্যই সে ব্যাপারে কোনো সংশয় নেই এবং আকবর তার প্রজাদের সাংস্কৃতিক জগতের প্রধান হতে চেয়েছিলেন। অনেক ঐতিহাসিক মনে করছেন যে দ্বীন-ই ইলাহি কোনো নতুন ধর্মমত নয়, এর কোনো ব্যাখ্যাযোগ্য দর্শন, কোনো ধর্মগ্রন্থ, কোনো উপাসনা গৃহ ছিল না। আকবরকেই একজন পরিপূর্ণ মানুষ বা ইনসান-ই কামিল হিসেবে তুলে ধরা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি কর্তব্যের কথা বলা হয়েছিল: উদারতা, পরের মঙ্গল সাধন, ক্ষমা, জাগতিক চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখা, জাগতিক চিন্তা থেকে মুক্তির কামনা, ভালো কর্ম করার ইচ্ছা, মৃদু বাক থাকা, বিনয়ী ব্যবহার, ঈশ্বরের সঙ্গে একাত্মতা, ঈশ্বরের কাছে আত্মোৎসর্গ প্রভৃতির ওপর জোর দেওয়া হয়েছিল এবং যার বাস্তব গুরুত্বও ছিল। অর্থাৎ এগুলো কতগুলো আচরণ যা কিনা সম্রাটের অনুগত একটা শ্রেণী তৈরি করবে। জনসাধারণের কাছে নিরঙ্কুশ আনুগত্য চাওয়া হয়েছিল এবং 1580 খ্রিস্টাব্দে বদায়নী আনুগত্যের 4টি ধাপের কথা লিখেছিলেন, যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে আকবর তার নিজের প্রতি আনুগত্যকে আশা করছেন। অর্থাৎ সম্রাটের জন্য সম্পত্তি, সম্রাটের জন্য জীবন, সম্রাটের জন্য সম্মান এবং সম্রাটের জন্য ধর্ম উৎসর্গ, বিসর্জন বা ত্যাগ করা। এই ধারণা কিন্তু অভিনব নয়, এর উপরে সুফিবাদের প্রভাব অবশ্যম্ভাবীভাবে পড়েছিল। সুফি সাধকেরা তাদের শিষ্যদের কাছে অনুরূপ আনুগত্য দাবি করতেন। সুলি কুলের ধারণাকে বাস্তবায়িত করার জন্যই আকবর তার অনুচরদের কাছে ধর্মীয় আনুগত্যের প্রতিশ্রুতি চেয়েছিলেন। ব্লকম্যান যখন আমাদের
যে আবুল ফজলের আইনি আকবরী অনুবাদ করছেন, সেখানে তিনি টিকাতে লিখছেন যে মাত্র 18 জন অভিজাতের কাছ থেকে আকবর এই চতুর্ধাপ আনুগত্য লাভ করেছিলেন এবং তাদের মধ্যে একমাত্র বীরবল ছিলেন হিন্দু। ইকতিদার আলম খান লিখছেন যে হিন্দু ও রাজপুতরা দ্বীন-ই ইলাহির ব্যাপারে কিছু মাত্র উৎসাহী ছিল না। অর্থাৎ এটা খুব স্বাভাবিক এবং অনেকেই মনে করছেন যে রাজনৈতিক প্রয়োজনেই আকবর দ্বীন-ই ইলাহির প্রবর্তন করেছিলেন। এবং এটা খুব স্বাভাবিক যে সতীশচন্দ্র মনে করছেন ক্রমবর্ধমান সাম্রাজ্যের সুশাসনের জন্য দক্ষতার যেমন প্রয়োজন ছিল, তেমনি অনুগত অভিজাত শ্রেণীর প্রয়োজন ছিল। এই আনুগত্যই কিন্তু দ্বীন-ই ইলাহির মাধ্যমে চাওয়া হয়েছিল এবং রিজভী মনে করছেন আনুগত্যের এই চতুর্ধাপই তার আদর্শগত ভিত্তি রচনা করেছিল। যদিও আকবরের সভাসদ ও অনুগত কর্মচারীরা দ্য চেইন অফ ডিসাইপলশিপ বা শিষ্যত্বের যে ক্রম বিকাশ সেটাকে আশীর্বাদের বন্ধন বলে মনে করেছিল এবং প্রতিকূল রাজনৈতিক বাতাবরণে আকবর এরই মাধ্যমে আনুগত্যের নাম নথিভুক্তকরণ করতে শুরু করেছিলেন, যে কে কে অনুগত তারা যেন অনুগত থাকবে এটাকেই যেন করেছিলেন। এবং রিচার্ডস মনে করছেন যে এটা চূড়ান্ত কার্যকরী এক পন্থা যদি সাকসেসফুল হতো, কিন্তু অনেকে মনে করছেন এটাকে আ মনুমেন্ট অফ আকবরস ফলি। তার কারণ হচ্ছে এটা কখনোই সাকসেসফুল হয়নি এবং রাজনৈতিক বাধ্যবাধকতার সঙ্গে ধর্মকে জড়িয়ে ফেলে আকবর প্রজাবর্গের মনে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করেছিল এবং পরবর্তীকালের যে ধর্মনিরপেক্ষ রাজনীতির ক্ষেত্রে এক ক্ষতিকারক সম্ভাবনা তৈরি করেছিল। আসলে আকবর পরবর্তীকালের যে ক্ষতি সেটা বুঝতে পারেননি। অর্থাৎ এই যে ধর্মকে জড়িয়ে ফেলা, ধর্মকে এর মধ্যে নিয়ে আসা, এটা যে ধর্মনিরপেক্ষ রাজনীতির ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে সেটা তিনি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন ধর্মীয় উদারতার মধ্যে দিয়ে সমস্ত ধর্মকে একসঙ্গে যদি নিয়ে চলে আসা যায় তাহলে সুবিধা হতে পারে এবং তিনি কেবল মুঘল রাষ্ট্রনীতি ও ধর্মনীতিকে উদারতার মোড়কে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে এই যে চেষ্টা সেটা একটা বৃথা চেষ্টা। তিনি সমন্বয়ের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নতি বিধানের চেষ্টা করেছিলেন, যেটাও কিন্তু একটা ব্যর্থ চেষ্টা। আমরা উপসংহারে এটাই বলতে পারি। তৎকালীন বহুধা বিভক্ত স্তরীভূত সমাজ চিন্তায় এবং কাজে যে গতানুগতিকতা ছিল সেটা ছিল সাধারণ বৈশিষ্ট্য। সেখান থেকে মানুষকে বের করে এনে এই ধরনের একটা রাষ্ট্রনীতির সঙ্গে ধর্মনীতিকে মিশ্রিত করে উদারতার মোড়কে সেটাকে পরিবেশিত করে মানুষকে কাছে টানা, সমন্বয়ের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নতি বিধানের চেষ্টা, সেটা কিন্তু আলটিমেটলি ব্যর্থ হয়েছিল। দ্বীন-ই ইলাহিকে উপলব্ধি করার ক্ষমতা শিক্ষিত থেকে আপামর জনসাধারণের মধ্যে কারোর মধ্যেই দেখা যায় না। খুব একটা কেউই আগ্রহ দেখাননি। ইভেন পরবর্তীকালে জাহাঙ্গীরের সময়ে কিন্তু পরিত্যক্ত হয়। পরবর্তী মুঘল সম্রাটদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। একেবারে এটা একটা টোটাল ফেলিওর। সেই দায় কিন্তু আকবরকেই নিতে হবে। সুতরাং আকবর যেটা করতে চেয়েছিলেন যে রাষ্ট্রনীতি এবং ধর্মনীতিকে উদারতার মোড়কে নিয়ে আসার চেষ্টা, যেখানে রাষ্ট্রনীতি থাকবে তার সঙ্গে একটা উদার ধর্মনীতির মোড়ক থাকবে, যেখানে তিনি সকলকে অ্যাকোমোডেট করতে পারবেন। একটা রাষ্ট্র এমনভাবে গড়ে উঠবে সেখানে সমস্ত প্রজা একই ছত্রছায়ায় মিলিত হবে, যেখানে তিনি আফগানদের সরাতে গিয়ে প্রয়োজনে রাজপুতদের সহায়তা পাবেন। এই সমস্ত যে প্রয়োজন ভিত্তিক ধর্মীয় উদারতা, প্রয়োজন ভিত্তিক ধর্মীয় রাষ্ট্রনীতি, এই সমস্ত কিছুই কিন্তু তাকে সমস্যার দিকে ঠেলে দিয়েছিল, বা আরো পরিষ্কার করে বলতে গেলে পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যকে সমস্যার দিকে ঠেলে দিয়েছিল। সুতরাং প্রয়োজনের ভিত্তিতে বিচার করেও আকবরের ধর্মনীতিকে একটা ব্যর্থতা হিসেবেই আমাদেরকে দেখতে হবে। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই রইল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পাঠাবে, তোমাদের অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব আশা করি তোমরা করে ফেলেছো। যদি না করে থাকো অবশ্যই করে ফেলো, বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। ভালো থাকবে সকলে। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরে আসতে নতুন একটা টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত।